Okay. Thank you so much, everyone, for joining. I'm going to start today's lesson. I have already started recording so that we can watch it later on. সবাইকে একটু বলবো আপনারা একটু মাইক্রোফোন অফ করে আমার সঙ্গে একটু উচ্চারণ করবেন। হ্যাঁ, লেটস নট ওয়েস্ট আওয়ার টাইম এনিমোর। সময় নষ্ট না করে আমরা ক্লাসে শুরু করতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে জয়েন হচ্ছে অনেকে। একটু সবাই আমার সাথে উচ্চারণ করবেন। হ্যাঁ, আচ্ছা, আজকে একেবারে ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডস পড়বো এবং খুবই প্রয়োজনীয় কিছু ওয়ার্ডস। ওকে, জাস্ট ওয়ান মিনিট। আচ্ছা, আবার একটু জয়েন করেছে নিলয়। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে জয়েন করছে। ওকে, মুকুল ভাই জয়েন করেছে। ঠিক আছে, একটু সবাই আমার সঙ্গে বলেন একটু। হ্যাঁ, আমরা যে বলি না লক্ষ্যহীন ভাবে ঘুরে বেড়ানো। আপনি বিকেল বেলা কি করেন? আমরা অনেক সময় বলি আমি এমনিই ঘুরে বেড়াই, বাজারে যাই কিংবা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। অর্থাৎ লক্ষ্যহীন ভাবে যখন আমরা ঘুরে বেড়াই তখন সেটাকে বলা হয় রোম বলে। হ্যাঁ, আমি বড় করে দিচ্ছি, আপনারাও একটু বেশি ছোট আসসালামু হলে। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। থ্যাঙ্কস ফর জয়েনিং। আপনাদের যদি দেখতে অসুবিধা হয় তাহলে আপনারা স্ক্রিনটা একটু বড় করে নিন, আপনাদের স্ক্রিনটা। আচ্ছা, এবার বলি সবাই, রোম স্যার ঘুরে তাহলে বেড়ানো। এই যে রোম ঘুরে বেড়ানো উদ্দেশ্যবিহীন ঘুরে, তাহলে ভব ঘুরে বলা যায় না? ভব ঘুরে মানে ওটা ভবঘুরে হলে ওটা হবে ভ্যাগাবন্ড। ভবঘুরে তো হয়ে গেল, এটা ভেতরে। একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, এটা ভার্বের কথা বলছি আমি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো যে কাজটা আমরা করছি, তাহলে একটু বলি রোম ঘুরে বেড়ানো। রোম, রোমড, রোমড। এটা অনেকে রোমেড বলে ফেলে ভুল করে, উচ্চারণ যেন ভুল না করি, রোমড। এরপরে রোর মানে গর্জন করা। রোর, রোড, রোড। ওই যে সিংহ গর্জন করে না, আই এম হিয়ারিং লায়ন রোরিং। অর্থাৎ রোর মানে হচ্ছে গর্জন করা, শব্দ করা প্রাণীর। এবার কনক্লুড, সমাপ্ত করা। সো আমরা শেষে বলি উই আর গোয়িং টু কনক্লুড আওয়ার টুডেস ক্লাস। আজকে আমরা ক্লাসটা সমাপ্ত করতে যাচ্ছি। সো কনক্লুড মানে হচ্ছে সমাপ্ত করা, এন্ড মানেও সমাপ্ত। আচ্ছা, তাহলে বলি কনক্লুড, সমাপ্ত করা। কনক্লুড, কনক্লুডেড, কনক্লুডেড। আচ্ছা, এবার হচ্ছে ইয়েল, চিৎকার করা। মানে যন্ত্রণায় অথবা যে কোনো ভাবে যে চিল্লায় না, ওটাকে ইয়েল বলে। সামওয়ান ইজ ইয়েলিং, কেউ একজন তীক্ষ্ণ চিৎকার করছে, সো সেটাকে আমরা ইয়েল বলছি। সো ইয়েল, চিৎকার করা। ইয়েল, ইয়েলড, ইয়েলড। এরপর পোক মানে খোঁচা দেওয়া। এই যে পোক, আপনাদের ফোনে অনেক সময় দেখেন পোক একটা অপশন থাকে। হ্যাঁ, এটাকে আসলে পোক, কেউ খোঁচা মারলে আমরা বলি না হোয়াই আর ইউ পোকিং, তুমি খোঁচা দিচ্ছ কেন? সো এটাকে আমরা ইংরেজিতে বলছি পোক। সো পোক, পিকে, পিকে ফি উচ্চারণ করছি। সো উই আর প্রনাউন্সিং দিস ওয়ার্ড পোক, মিন্স খোঁচা দেওয়া। পোক, পোকড, পোকড। সবাই একটু বলবেন। হ্যাঁ, স্পয়েল, ধ্বংস করা। ডেস্ট্রয় মানেও কিন্তু ধ্বংস করা। স্পয়েল মিন্স ধ্বংস করা। স্পয়েল, স্পয়েলড, স্পয়েলড। এরপরে স্ন্যাপ, ছোবল মারা। স্ন্যাপ, স্ন্যাপড, স্ন্যাপড। সিঙ্ক, ডুবে যাওয়া। পানির মধ্যে যে জাহাজ ডুবে যায় বা অন্য কিছু ডুবে যায়, আমরা সেটাকে ইংরেজিতে সিঙ্ক বলি। ওকে, দ্য শিপ ইজ সিঙ্কিং ইন দ্য ওয়াটার, পানির মধ্যে ডুবে যাচ্ছে। সিঙ্ক মানে ডুবে যাওয়া। সিঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক। আচ্ছা, এটা সাঙ্ক হবে। হ্যাঁ, আমি এটা ঠিক করে দিচ্ছি, সাঙ্ক। রিগ্রেট, পরিতাপ করা, কোনো বিষয়ে খুব আফসোস করা। রিগ্রেট, রিগ্রেটেড, রিগ্রেটেড। রিগার্ড, বিবেচনা করা। ওকে, আই উইল রিগার্ড দিস, আমি বিবেচনা করব। সো বিবেচনা ইংলিশ কি? রিগার্ড মানে বিবেচনা করা। রিগার্ড, রিগার্ডেড, রিগার্ডেড। ওকে, আবার একটু রিমাইন্ড করাচ্ছি, আমরা যদি শব্দের শেষে ডিইডি এবং টিইডি পাই তাহলে সেই ক্ষেত্রে আমরা ডিড এবং ঠিড উচ্চারণ করব। ওকে, তাহলে আপনারা ফোনের ভলিউমগুলো একটু কমিয়ে নেবেন কাইন্ডলি সবাই। আপনারা মাইক্রোফোন ওপেন করে নিয়ে প্রত্যেকটা লাইন জোরে জোরে 5 বার করে একটু পড়ে ফেলবেন কাইন্ডলি। সবাই স্টার্ট করে দেখি, প্লিজ স্টার্ট। রোম ঘুরে বেড়ানো, রোম ঘুরে বেড়ানো, রোম ঘুরে রোম ঘোরা, ঘোরা বেড়ানো, রোম, রোম,
ডুবে যাওয়া খেল 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 ডুবে যাওয়া ওকে, মাইক্রোফোনটা একটু অফ করে ফেলবো সবাই, হ্যাঁ কাইন্ডলি। ওকে, এবার একটু শুনবেন সবাই, মাইক্রোফোন অফ করে ফেলি। ওকে, একটু অফ করে ফেলবো, হ্যাঁ। আচ্ছা, মাইক্রোফোন অফ করে ফেলবো, সাউন্ড হচ্ছে। অ্যাপ্লিকেশন মধ্যে কি বেশি ইউজ হয়, যেটা পেমেন্ট সিস্টেম পেমেন্ট আচ্ছা, পেমেন্ট সিস্টেমের কথা আসে একটু পরে। আচ্ছা, অফ করে দিলাম। আচ্ছা, দেখি স্বাধীন ভাই একটু মাইক্রোফোন ওপেন করবেন, হ্যাঁ প্লিজ, টার্ন অন ইউর মাইক্রোফোন। স্বাধীন ভাই, আচ্ছা আমি একটা বাংলা বলবো, আপনি ইংলিশ করবেন, হ্যাঁ সবাই একটু শুনবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। বলেন তো স্বাধীন ভাই, আপনি কি কথা বলতে পারেন? ইংলিশটা কি হবে? আপনি কি কথা বলতে পারেন? Can you speak English? ওকে ওকে, হ্যাঁ আমি ইংরেজিতে কথা বলতে পারি। Yes, I can speak English. ওকে, আপনি কিভাবে ইংরেজিতে কথা বলতে পারেন? How can you speak English? আমি খুব ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারি। I can speak English very fluently. ভেরি ফ্লুয়েন্টলি, থ্যাংক ইউ সো মাচ, ওয়েল ডান। সো একটু খেয়াল করবেন সবাই, হ্যাঁ আমরা গতদিন পড়েছিলাম ক্যান, খুবই পরিচিত লেসন সবার। ওকে, মোস্ট অফ ইউ নো দিস লেসন ভেরি ওয়েল। সো যারা খুব ভালো বুঝি আমরা, তারা অবশ্যই এটাকে রিভিশন পার্ট হিসেবে ভালোভাবে আরো মন দিয়ে রিভাইজ করবেন। আর আমরা যারা জানি না তারা বুঝে নেবেন, হ্যাঁ। সো এটা জানা সত্ত্বেও বারবার পড়লে ইনশাল্লাহ আপনাদের এই জিনিসগুলো একদম টোটালি অ্যাকুরেসি চলে আসবে। ওকে, সো একটু মন দিয়ে শুনবেন, হ্যাঁ। খুড কখন ব্যবহার করব? আমরা যখন কোনো কাজ করতে পারতাম, অর্থাৎ পারি হলে ক্যান হবে এবং পারতাম হলে খুড হবে। এবং খুডের আরো কিছু ব্যবহার আছে, আর এর মেইন যে ব্যবহার সেটা হচ্ছে ক্যানের পাস্ট ফর্ম হিসেবে ব্যবহার করা হয়। যেমন আমি সাঁতার কাটতে পারি, আমি সাঁতার কাটতে পারতাম। পারতাম মানে এখন আর পারি না, সেই অ্যাবিলিটি আমার আর নাই। এবং এটাকে পোলাইট এক্সপ্রেশনের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। যেমন আপনি অফিসে যদি বলেন বসকে যে ক্যান ইউ রিপিট, তাহলে কথাটা একটু রুড হয়ে যায়। বাট আপনি যদি এটা কুড দিয়ে শুরু করেন, কুড ইউ রিপিট, তাহলে জিনিসটা পোলাইট হয়ে যায়। সো আমরা যখন কাউকে, জি জি বলেন বলেন, হ্যাঁ হ্যাঁ, আপনি কি খুড বলতেছেন? খুড? হ্যাঁ খুড, আমরা কে কে খ উচ্চারণ করছি, সো এই জন্য এটা কুড না বলে খুড বলবো, হ্যাঁ এটাই সঠিক উচ্চারণ, খুড। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, খুড, ইয়েস। সবাই একটু দেখবেন, যদি পোলাইটলি কাউকে আপনি কোনো রিকোয়েস্ট করতে চান, তখন আমরা খুড দিয়ে শুরু করতে পারি। এটা হচ্ছে আরেকটা ব্যবহার। অথবা আপনি আপনার আম্মুকে বলছেন, মা কুড ইউ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার,
আমাকে কি এক গ্লাস পানি দিতে পারেন, তখন কিন্তু এটা শুধুমাত্র আপনি কাউকে রিকোয়েস্টের অর্থে ব্যবহার করছেন। আর আজকে আমাদের যে লেসনটা আছে এটা কিন্তু আমাদের অতীতকালের অ্যাবিলিটি বোঝাতে আমরা এই সেন্টেন্সগুলো ব্যবহার করে থাকি। ওকে জয় ভাই, একবার একটু পড়ে শোনাবেন কি লেখা আছে, ফার্স্ট পড়বেন, খুব সহজ। I could do করতে পারতাম, উই কুড ডু আমরা করতে পারতাম, ইউ কুড ডু তুমি করতে পারতে, ইউ কুড ডু তোমরা করতে পারতে, হি কুড ডু সে করতে পারতো, শি কুড ডু সে করতে পারতো, দে কুড ডু তারা করতে পারতো, ইট কুড ডু ইহা করতে পারতো। ভেরি গুড, যত ফাস্ট পড়বেন তত বেটার, সবার জন্য বলছি। এটা একবার পড়েন দেখি, সবাই স্টার্ট করব, যত ফাস্ট পড়া যায় স্টার্ট প্লিজ, পড়েন পড়েন সবাই। হ্যাঁ I could do, আমি করতে পারতাম। I could do, একবার পড়ে থেমে যাবেন, সময় লাগার কথা না। একটু 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 একবারে বেশি কেউ দুইবার পড়বেন না কাইন্ডলি, হ্যাঁ দুইবার পড়লে মিসম্যাচ হয়ে যাবে, ইমব্যালেন্সড হয়ে যাবে। একবার শুধু পড়বেন, হ্যাঁ পড়ে থেমে যাবেন, সবার হয়ে যাবে, তারপর আমরা আরেকটা শব্দ দেব। এখন সবাই সাঁতার কাটার দিয়ে পড়েন তো, আই কুড সুইম, সাঁতার কাটতে পারতাম বলেন। ঠিক আছে, আপনাদের যে কাজ সবগুলো পড়ে ফেলেন একটা একটা করে, পড়েন তো দেখি, এক এক করে প্লে দিয়ে পড়েন, পড়েন এক এক করে। আমি পানি করতে পারতাম, আমরা তোমরা লিখতে পারতাম, থ্যাংক ইউ। আচ্ছা এবার ডান দিকে সবাই একটু শুনবেন। রুহুল আমিন ভাই একটু পড়ে শোনাবেন কি লেখা আছে, কত ফাস্ট আই কুডন্ট ডু আমি করতে পারতাম না, উই কুডন্ট ডু আমরা করতে পারতাম না, ইউ কুডন্ট ডু তুমি করতে পারতো না, ইউ কুডন্ট ডু তোমরা করতে পারতো না, হি কুডন্ট ডু সে করতে পারতো না, শি কুডন্ট ডু সে করতে পারতো না, দে কুডন্ট ডু তারা করতে পারতো না, ইট কুডন্ট ডু ইহা করতে পারতো না। ইয়েস, ওয়াও, সবাই রুহুল আমিন ভাইয়ের মতো ফাস্ট পড়বেন, হ্যাঁ অর্থাৎ এক নিঃশ্বাসে। কার মুখ দিয়ে আসে না এত দ্রুত?
পারবেন, আস্তে আস্তে পারবেন। আচ্ছা পড়েন তো দেখি একটু, সবাই পড়ে ফেলেন একবার। আমি করতে পারতাম I couldn't do. পারবেন, আমি করতে পারবেন, আমরা খেলতে পারতাম, পেলে আমরা খেলতে পারতাম, খেলতে পারতাম, আমরা আসতে পারতাম না, এই কুডেন্ট কাম তোমরা আসতে পারতো না, এই কুডেন্ট কাম তোমরা আসতে পারতো না, এই কুডেন্ট কাম সে আসতে পারতো না, হিস্ট্রি অর কুডেন্ট কাম আই কুডেন্ট থিঙ্ক আমি গাইতে পারতাম না, এই কুডেন্ট আমি আমরা আসতে পারতাম না, এই কুডেন্ট কাম তোমরা আসতে পারতো না। ওকে, এবার এখান থেকে আপনারা কয়েকটা সেন্টেন্স পড়বেন 5 বার করে, পরে আমরা কনভারসেশনে চলে যাব। স্যার একটা কথা জিজ্ঞেস করার ছিল। শিওর, প্লিজ প্লিজ বলুন। ক্লাউডেড হবে ওই উপরেরটা, ক্লাউডেড কোনটা বুঝতে পারিনি। উপরে যে আমি করতে পারতাম না, ওই যে ক্লাউডেড ক্লাউডেড না, এটা couldn't আর এটা হচ্ছে couldn't। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এবার একটু 5 বার একটু করে ফেলবেন সবাই, হ্যাঁ পড়েন তো দেখি, একটু অল্প কয়েকটা পড়বেন, 3 মিনিট পড়েন। খুঁজে তুমি কি যেতে পারছো?
Can you please? Yes, I can. Can you clean your room? Yes, I can clean my room. আচ্ছা, মাইক্রোফোনগুলো একটু অফ করে ফেলি সবাই। খুবই কমন ওয়ার্ডস পড়লাম, অনেকের পরিচিত জানা থাকলেও এগুলো বারবার পড়ার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ অ্যাকুরেসি অর্জন করতে পারবো। ওকে, এখন একটু হ্যান্ড রেজ করে ফেলবেন কাইন্ডলি, হ্যাঁ? যারা গতদিন বলেন নাই, একটু মুকুল ভাই সহ হাত তুলবেন। হ্যাঁ, মুকুল ভাই গতদিন আমি ধরতে পারি নাই। ওকে, একটু হাত তুলবেন প্লিজ। ওকে, তাহলে আমি আমার সিরিয়ালটা একটু ঠিক থাকবে। যারা বলেছিলেন তারা হাত তুলবেন না আগে, হ্যাঁ? তাদেরটা আমি একটু পরে যাব। আগে যারা বলেন নাই তারা শুধু হাত তুলবেন একটু, ঠিক আছে? ওকে, এই তো অনেকে হাত তুলেছেন। আচ্ছা আচ্ছা, দেখি এক এক করে। আচ্ছা, অনেকগুলো হাত তুলেছেন। ঠিক আছে, মাইক্রোফোনগুলো একটু অফ করে রাখবেন। আমরা যখন বাংলা টু ইংলিশ করব তখন ক্লাসের সবাই বাংলা টু ইংলিশ প্র্যাকটিস করবেন, ঠিক আছে? একটু সবাই একটু জি সঞ্জিত ভাই একটু মাইক্রোফোন অফ করে রাখবেন, ঠিক আছে? শব্দ আসবে। ঠিক আছে, আমি দুটো অপশন দেবো, বাংলা টু ইংলিশ। যারা একেবারে নিজেকে দুর্বল ভাবেন তারা বাংলা টু ইংলিশ নেবেন, যারা একটু সবল ভাবেন তারা ইংলিশ টু ইংলিশ নেবেন। কোনো অসুবিধা নেই, এক্ষেত্রে আমরা বাংলা টু ইংলিশ প্র্যাকটিস করার ফলেও আমরা একটা অ্যাকুরেসি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ, ডোন্ট ওয়ারি। ওকে, প্রথমে আমি ডাকছি হচ্ছে নিলয় ভাই। প্লিজ টেল মি ইওর চয়েস। আপনি কি নিতে চান, বাংলা টু ইংলিশ অর ইংলিশ, কোনটা? বাংলা টু ইংলিশ। ঠিক আছে, তাহলে আমরা এখন ক্লাসে ফুল ক্লাস আমরা প্র্যাকটিস করব। আশা করি যারা জানেন তাদের এই জিনিসটা আরো স্ট্রং হবে। ওকে, তাহলে আমি একটু আপনাকে স্ট্রাকচারটা লিখে দিই, তাহলে আপনার ট্রান্সলেট করা সহজ হবে এবং আমরা ভুল করব না। could you প্লাস ভার্ব ওয়ান। মনে রাখবেন কুডটা পাস্ট ফর্মে হলেও আমরা কুডের সাথে যে ভার্বটা ব্যবহার করব সেটা অবশ্যই প্রেজেন্ট ফর্ম হতে হবে। আচ্ছা, প্রথমে নিলয় ভাই বলেন, প্রথমে আপনি বলেন যে চলো একটু ওয়ার্ড মিনিং এর এটা বের করে নিই। আচ্ছা, আপনি কি যেতে পারতেন, কি হবে ইংলিশটা? আপনি কি যেতে পারতেন? দ্রুত চেষ্টা করবেন। হ্যাঁ, আপনি কি যেতে পারতেন? বলেন could you। হ্যাঁ হ্যাঁ, could you। হ্যাঁ, could you যাওয়া ইংলিশ কি গো? হ্যাঁ, could you go। ইয়েস, আপনি কি অফিসে যেতে পারতেন? could you go to office। হ্যাঁ, আমি অফিসে যেতে পারতাম। yes I can go to office। I could go to office। I could go to office। হ্যাঁ, আপনি কখন অফিসে যেতে পারতেন? কখন? when can you go to office। না, when could you go to office। when could you go to office। আমি সকাল 8টায় অফিসে যেতে পারতাম। I can go to না, I could go to office at 9 a.m. ওকে, আপনি 8 a.m. 8 a.m. আপনি কিভাবে অফিসে যেতে পারতেন? কিভাবে? how
How can you না আমরা কি go আর to ক্যান office? করছি না, could। Oh, sorry. আবার বলেন, how could you, সমস্যা How নেই। could you go to office? অফিস, আচ্ছা আমি কিভাবে বাসে করে অফিসে যেতে পারতাম? I could, Could you go to office on bus? না বাই বাস হবে। আবার By বলেন, bus. I could, I could go to office by bus. ওকে আপনি কার সাথে অফিসে যেতে পারতেন? কার সাথে? হ্যাঁ, with whom, Sorry, sir. হ্যাঁ আপনি কার সাথে, তাহলে with whom, With হ্যাঁ whom? হ্যাঁ with whom could you go to office? With whom could you go to office? ওকে আমি আমার কলিগসদের সঙ্গে অফিসে যেতে পারতাম। Could you go to office? না, তাহলে আমি আমার কলিগদের সঙ্গে অফিসে যেতে পারতাম। I could I could go to office with my colleagues. এবার বলেন আপনি কি পান করতে পারতেন? Could you drink? ওকে could you drink, আচ্ছা আপনি কি চা পান করতে পারতেন? Could you drink tea? না আমি চা পান করতে পারতাম না। No, I could not drink tea. ওকে আপনি কি পান করতে পারতেন? কি? What হ্যাঁ হ্যাঁ what could you drink? What could you drink? আচ্ছা আমি কফি পান করতে পারতাম। I could drink coffee. কফি, আচ্ছা আপনি কোথায় কফি পান করতে পারতেন? কোথায়? When could you drink coffee? ওকে আমি বাসায় কফি পান করতে পারতাম। I could drink coffee with my home. না বাসায় হলে কি বলবো? বাসায় হ্যাঁ by home. at home হবে, at home। At home. আবার বলেন আমি বাসায় কফি পান করতে পারতাম, তাহলে I could When I could হ্যাঁ drink coffee by at home, at home। ঠিক আছে, থ্যাংক ইউ নিলয় ভাই। আশা করি আরো বাংলা টু ইংলিশ হবে, আপনার এই প্রবলেম সলভ হয়ে যাবে পুরোটা, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার মোজাম্মেল ভাই মাইক্রোফোন ওপেন করবেন। টেল মি ইওর চয়েস, কোনটা বলবেন, বাংলা টু ইংলিশ অর ইংলিশ, হুইচ ওয়ান? Bangalore to English. ঠিক আছে, ওকে আপনিও একইভাবে চেষ্টা করবেন। সবাই দেখেন আমরা অলরেডি কিন্তু নিলয় ভাইকে দিয়ে অনেকগুলো 20টার উপরে সেন্টেন্স হয়ে গেছে, আপনাকে দিয়েও 20টা, এভাবে অনেকগুলো সেন্টেন্স আমরা প্র্যাকটিস কিন্তু সবাইকে বলতে হবে। আচ্ছা এবার বলেন তো ভাই, আপনি কি ভাত খেতে পারতেন? Could you eat rice? হ্যাঁ আমি ভাত খেতে পারতাম। Yes, I could eat rice. আপনি কিভাবে ভাত খেতে পারতেন? How could you eat rice? আমি ধীরে ভাত খেতে পারতাম। Sorry, sir. আমি ধীরে ধীরে I could eat rice slowly. Yes. আপনি কার সাথে ভাত খেতে পারতেন? With whom could you eat rice? আমি আমার বাবা মায়ের সঙ্গে ভাত খেতে পারতাম। I could eat rice with my parents. ওকে আপনি কোথায় খেতে পারতেন? Where could you eat rice? আমি বাসায় ভাত খেতে পারতাম। I could eat rice at home. ভেরি গুড। আপনি কি খেলতে পারতেন? Could you play? ওকে আপনি কি ক্রিকেট খেলতে পারতেন? Could you play cricket? আচ্ছা হ্যাঁ আমি ক্রিকেট খেলতে পারতাম। Yes, I could play cricket. আপনি কখন ক্রিকেট খেলতে পারতেন? When could you play cricket? আমি বিকেল বেলা ক্রিকেট খেলতে পারতাম। I could play cricket in the afternoon. ওকে আপনি কিভাবে ক্রিকেট খেলতে পারতেন? How could you play cricket? আমি ভালোভাবে ক্রিকেট খেলতে পারতাম। I could play very properly. ওকে আপনি কার সাথে ক্রিকেট খেলতে পারতেন? With whom could you play cricket? ওকে আমি আমার বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে পারতাম। I could play cricket with my parents. আপনি না with my friends, বন্ধুদের সাথে, with my friends। আচ্ছা এবার আপনি কোথায় ক্রিকেট খেলতে পারতেন? Where could you play cricket? ওকে আমি আমার বাসার সামনে ক্রিকেট খেলতে পারতাম। I could play cricket in my front. সামনে হলে হবে in, I could play front at my home. না in front of my house. In front of my house. I could play in front of my house. Yes. এবার যদি বলেন আপনি কি লিখতে পারতেন? Could you write? Could you write? হ্যাঁ আমি লিখতে পারতাম। Yes, I could write. আপনি কি লিখতে পারতেন? What could you write? আমি সব কিছু লিখতে পারতাম। I could write everything.
ওকে, আপনি কি আঁকতে পারতেন? Could you draw? ওকে, আপনি কি আঁকতে পারতেন? What could you draw? আমি একটি ছবি আঁকতে পারতাম। I could draw a picture. আপনি কিভাবে একটি ছবি আঁকতে পারতেন? How could you draw? আচ্ছা, আমি খুব ভালোভাবে একটি ছবি আঁকতে পারতাম। I could draw হ্যাঁ। very properly. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো বলেছেন মুজাম্মেল ভাই, থ্যাঙ্কস আ লট। ওকে, এবার আমি যাচ্ছি স্বাধীন ভাইয়ের কাছে, বাট আমি ওনাকে বাংলা টু ইংলিশ করাচ্ছি না, বাট ওনাকে দিয়ে আমি একটা রুটিন শুনতে চাচ্ছি। ওকে, আপনি গতদিন না, ছোটকালে কি কি করতে পারতেন, অর্থাৎ ডেইলি যে রুটিন আছে আপনি এটা এক্সপ্লেন করবেন, এরপর আমরা একটা কনভারসেশনে যাব। could প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ এই ফর্ম দিয়ে আপনি আগে কি কি করতেন। সকালে ঘুম থেকে উঠতে পারতাম এতটা সময়, আমি হাত মুখ ধুতে পারতাম, এই ফর্মেট দিয়ে আপনি সেন্টেন্স মেক করবেন। ডেইলি রুটিন বলে তো দেখি, স্বাধীন ভাই শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। ওকে ম্যাম, জি স্টার্ট করুন প্লিজ। ওকে, সবাই শুনবে একটু প্লিজ, বলেন। Yes, I could get up from my bed at 9 a.m. Okay. And after that, I take breakfast. I could teeth my brush. Okay. Yes, I could brush my teeth. Brush my teeth, and after that, I could take my breakfast, and I could preparing with my school and college. Okay. And then I could going to school, start my class, and attentively my teachers advices, and I could play with my friends. Okay. And I could return after in the class, and I could return my home, and I could fresh and take lunch, and I could take rest sometimes, and I could play sometimes in the afternoon. Okay. That's all. My childhood. Okay. Let me know what is your present profession. বর্তমানে কি করছেন বা কি করেন? Professionally, I was a job holder. Okay. Could you tell me something about your office work? What type of work you do at office? চেষ্টা করবেন, বেঁধে যাক, কোনো সমস্যা নেই। Okay. Basically we are importer. We import from China, Korea, and Taiwan. Wow. Okay. And I'm commercial of my office. Okay. Great. Where is your office located? My office location is Dhaka, 1/51, Bangladesh. Okay. Dhaka, Bangladesh. And where do you live at in Dhaka? I live at Jatrabari, and my office location already I saying. Okay, yes. So how do you how do you go to your office regularly? Yes, I understand. Okay, good. I go to office by my bike, and sometimes by another traveling. Okay. Traveling. Yes. Okay, understand. Okay, next question is, what's about your office environment? Are you happy with your office? Yes, of course, I am happy, and I have been 7 years for this company. Okay, for a long time. You have been working there for a long time. Yes. ঠিক আছে স্বাধীন ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর প্রেজেন্টেশন। থ্যাংক ইউ, ওয়েল ডান। ঠিক আছে, আমরা এখন একটা কনভারসেশন দেখবো। হ্যাঁ, আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, এবং কনভারসেশনটা হবে কাজলি আপু এবং মুমতাহিনা আপুর মধ্যে। হ্যাঁ, সো আই হোপ দ্যাট দে উইল ডু বেটার। সো আপনারা একটু খেয়াল করবেন, এবং তাদের যে ভুল ভ্রান্তিগুলো আছে আমি একটু ধরিয়ে দেব। তো এখান থেকেও আমরা অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ। ওকে, কাজলি আপু আপনি মাইক্রোফোন ওপেন করবেন, এন্ড মুমতাহিনা আপু, ইফ ইউ আর ফ্রি প্লিজ টার্ন অন ইউর মাইক্রোফোন। একটু কথা বলবেন দুইজন। হ্যাঁ, আমরা একটু শুনবো। জেনারেলি ভাববেন যে ফোনে কথা বলতেছেন, আপনারা খুব পরিচিত মানুষ। জি, প্লিজ স্টার্ট স্পিকিং।
Assalamu alaikum. Walaikum assalam, ma'am. How are you? Alhamdulillah, I'm fine. And you? I am so fine. By the grace of Allah. প্রশ্ন করেন Where do you live in? Okay. Where do you live in? Okay, where do you live in? হ্যাঁ, কাজল আপু, where do you live in? Basically, I am originally Nato Rajshahi. I am present Munshigans Gozaria, Bobesar. Okay. What's your name? My name is Kajoli. Nice name. Okay. কাজল আপু, আপনি প্রশ্ন করবেন। হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ হ্যাঁ। Okay. হ্যাঁ, বলেন। How members in your family, ma'am? Okay. How many members are there in your family? Well, how many members? How many members in your family? Okay, are there? Apu, how many members are there in your family? Apu, বলেন তো, how many? How many members are there family? Okay, in your family. আচ্ছা, তারপর আপু বলেন, হ্যাঁ, there are 11 members in our family. We are 9 siblings. Okay, fine. Okay, তারপরে আপু জিজ্ঞেস করেন নেক্সট কোশ্চেন। প্রশ্ন বানিয়ে ফেলবেন, একটা বলার সাথে সাথে একটা বানিয়ে ফেলবেন। What are you doing now? Okay, what are you doing now? আপনি কি করছেন এখন এই মুহূর্তে? At now I am joined the English spoken class with Imran sir. Okay, great. তারপর next. I am so happy in my classes. Okay. And I meet every friends with মানে তাদের সাথে কথা বলে আমি খুবই আনন্দিত। I'm so happy to talk to them. I'm so happy with talk to them. Talk to them. Okay, great. তারপরে Are you housewife? Okay. Yes, I'm housewife. Okay. And any question me? Okay, any question? আর কি করেন? জি, মুনফিন আপু জিজ্ঞেস করেন, আপনি কি, আপনার প্রফেশন কি বা আপনি কি করতে পছন্দ করেন? What do you do in your free time? Okay. Yes, what do you do in your free time? Actually, free time I am a practice of freelancing. Okay. তাহলে আপু মুমতাহিন আপু জিজ্ঞেস করবেন, আপনি কেন একজন ফ্রিল্যান্সার হতে চান? Why would you want to be a freelancer? Okay, why do you want to be? No, I am no success freelancer. I am a student of freelancer. Okay. I practices it. So I am English spoken is very important. এবার কাজল আপু জিজ্ঞেস করবেন যে আপনি জিজ্ঞেস করেন আপনি কি করেন, এটা জিজ্ঞেস করেন তো আপু, আপনি কি করেন? How do you do, ma'am? না, what do you do হবে, আপনি কি করেন, what do you do? What do you do? আচ্ছা, I am housewife. ওকে, এবার কাজল আপু জিজ্ঞেস করবেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? What is your, হ্যাঁ বলেন, what is your future plan? জি আপু বলেন। My future plan is I would like to be a teacher. Okay. That's why I'm learning English language. Otherwise, I'm learning Arabic language as well. এই তো গ্রেট। এবার মুমতাহিন আপু জিজ্ঞেস করবেন যে আপনি প্রতিদিন কতক্ষণ ইংলিশ চর্চা করেন এবং কেন ইংলিশ চর্চা করেন? How long do you practice English every day? And এবং কেন প্র্যাকটিস করেন? And why? And why? Yes, and why? Yes.
I practices English in every day, only 2 hours. Okay. Sometimes মানে মাঝে মাঝে এর বেশি হয়। Yes, sometimes more than that. Sometimes more than that. Sometimes more than that. I মানে আমার প্র্যাকটিস করা আরো বেশি দরকার। Okay, I need to practice more. I need to practice, but I am no time. Okay, I have no time. Manage Do my you family. have any children? Oh, children. I have 2 children. I have 2 children. Okay, great. আচ্ছা, এবার কাজল আপু জিজ্ঞেস করবেন যে আপু আপনি কিভাবে ইংলিশটা চর্চা করেন? কিভাবে ইংলিশটা How to we practice English? Okay. আপু বলেন এবার কিভাবে and every day how much মানে আপনি প্রতিদিন কয় ঘন্টা প্র্যাকটিস করেন ইংলিশ? ওকে, হ্যাঁ বলেন আপু। I practice English for an hour. ওকে, এন্ড আপনি কিভাবে প্র্যাকটিস করেন আপু? কোন কোন ওয়েস আপনি ফলো করছেন সেটা একটু বলবেন। Sometimes I watch English movie. Sometimes I practice with my children. Sometimes I written something in English. I do. That's all. Okay, that's all it. Okay, ঠিক আছে, থ্যাংক ইউ আপু, both of you, thank you so much. ঠিক আছে, থামিয়ে দিলাম আপু আপনাদের, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে হবে। আরেকটা কনভারসেশন দেখবো এবার, হ্যাঁ, মুকুল ভাই এন্ড তুষার ভাই। ওকে, ডোন্ট ওয়ারি টু স্পিক ইন ইংলিশ, ডোন্ট ওয়ারি এট অল। ওকে, তুষার ভাই শুরু করবেন, তো আপনিও ভালো আছেন ইনশাআল্লাহ। মুকুল ভাই, দুজন মিলে এবার প্র্যাকটিস করবো। মুকুল ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো তুষার ভাই, হাউ অ্যাবাউট ইউ? I am fine. What about you? I am also fine by the grace of Almighty. Alhamdulillah. What are you you married? Okay. Are you married? Yeah, I am married. How about you? Sorry? Are you married? Okay, are you married? Yes, I am married. I have 2 children. Okay. Wow, very great. Great. Where do you live now? Okay. At present, I live at Naramganj. And you? I am live at Chittagong, Boddarhat. এম হবে না, I live at, আবার বলেন তুষার ভাই, I live at. I live at. Yes. Yes. This is district is favorite. Okay. To me. This district is favorite to me. But I want your district is Chittagong, maybe? Yes. No, because a tourist point. Okay. How are you, your family members, especially your kids? No, I have no children. I have 5 family members. My parents, father, mother, my younger brother, and me. Oh, yeah. Are you job holder? I am job seeker. Mainly, I am a student. Okay. Oh, yeah. I am businessman. Okay. Oh, great. I have a small business at Naramganj. Mainly my future plan business. So you kindly advise Hello, me. my dear Tushar bhai, please loudly tell. Okay. Sorry. Are you listen, please? Okay. Please tell loudly. Loudly, okay. Maybe he's not listening. Okay. You listen. Now you listen. Sorry? মুকুল ভাই, are you listening now? you listen. এখন শুনছেন মুকুল ভাই? Yes, of course I hear. Okay, I hear, okay. তারপরে উনি বিজনেসের বিষয়ে আপনার কাছে কিছু প্ল্যান চাচ্ছেন বা উপদেশ চাচ্ছেন। Yes. He wants some advice from you, মুকুল ভাই।
আসলে আমার মানে নেট সমস্যা, আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছিলাম না। পারে মুকুল উনি জিজ্ঞেস করেছেন ব্যবসার বিষয়ে, উনি আপনার কাছ থেকে কিছু সাজেশন চান, এটা জিজ্ঞেস করতেছে। ও ইয়া ইয়া। একটু বলেন। At present, Bangladesh circumstance is very low. So at this moment, any people don't want business, but I suggest after this circumstance, if agree people know. Agree people start business. Okay, understand. Of course, if you start business, a lot of money and neat and clean plan. That's why. Okay, মুকুল ভাই জিজ্ঞেস করবেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি তুষার ভাইকে, এবং কেন আপনি করেছেন? What is your future plan? Okay. My future plan is a business, but at this moment I have no plan. Okay. Just I'm thinking. After that, I will start. I will start a business. Okay. মুকুল ভাই এবার যে আপনি কেন বিজনেস করতে চান বা বিজনেসম্যান হতে চান, কোন উদ্দেশ্যে? Why do you want businessman? Okay. MD Tushar bhai. Yes. কেন বিজনেসম্যান হতে চান? Yes. হ্যাঁ, বেঁধে গেলে বাংলা শুরু করবেন, আমি হেল্প করব, কোনো প্রবলেমস নেই। জি আইডিয়াগুলো জেনারেট করতে হবে। বলেন কেন বিজনেসম্যান হতে চান? আপনি বলতে পারেন বিজনেস একটা স্বাধীন পেশা যেখানে আমি আমার মনের মতো করে কাজ করতে পারবো। বলেন একটু করে চেষ্টা করেন। Business is the freedom profession. Business is the freedom profession. Mainly this. Okay. Business mainly this is the main cause. Okay, very good. তারপরে ব্রেড কস্ট, তারপরে yes বলেন। This is own business. Other people not harassment. Exactly. Everyone is free in their own business. সবাই ফ্রি তাদের নিজস্ব ব্যবসায়। আপনার থামিয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। ওয়েল ডান বোথ অফ ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার বিষয়টা হচ্ছে কি, কনভারসেশন করলে অনেকের সাথে কথাবার্তা বললে নিজের মুখের মানে মাউন্ট জড়তা কেটে যায়। জি অবশ্যই বেশি কথা এই জন্য বলতে হবে। আপনাদের যে গ্রুপ আছে আপনারা তো অনেক সময় এই যে নিজেদের মধ্যে কনভারসেশন করেন, খুব ভালো প্র্যাকটিস মাশাআল্লাহ। এটা একটু চালিয়ে যান। Excuse me, sir. Can I speak a little bit? Yeah, sure. Nabil bhai, please tell me what is your question? Yes, sir. আমার এই সমস্যা হচ্ছে এই কথা বলায় মানে ফ্লুয়েন্স স্পিক নেই, এই আদারওয়াইজ একটু গেইন আছে আর কি, টেন্স আনুষঙ্গিক বিষয়টা। জি মাশাআল্লাহ, আপনি ধরতে পারেন, বলতেও পারেন। আপনি যখন একা কথা বলতে যান তখন বেশ ভালো করেন। আপনার যে ভিডিওস গুলো এক্সেলেন্ট, ওখানে খুব একটা বাঁধেন না, বাট কনভারসেশন করতে গেলে একটু ঘাবড়ে যাচ্ছেন। বাট আপনি জানেন অলরেডি একটু জড়তা আসে। আচ্ছা জি ঠিক আছে। জি নোবেল ভাই, yes please tell me what is your question? Okay, now sir, actually I want to buy a laptop. Oh, okay. I think you are a laptop user. What is the laptop model? Okay, my laptop is HP. You are using? Yes, HP, yes, but yes. I don't have much idea about laptop. Sorry. Oh, I see. Okay, actually, where do you live in? Okay, sir. I just wanted to know about your laptop model. Actually, I don't have any idea. Actually, I bought it from Dhaka, and the market was in nearby, which I've forgotten. Actually, I told one of my students to send this laptop, and I just sent him money, and he sent me the laptop. Actually, I have a student and who has a laptop shop.
If you want, Oh, can you refer me, sir, student? Yes, I want the shop number. Okay, of course. I'll give you number and name, and also I'll introduce you with my student. He will help you from all regards. No problem. Yes. Okay. I appreciate it. Thank you, sir. Thank you so much. Please knock me after the class, okay? I'll tell you everything about my student and how he has helped me to get this laptop. Everything I'll tell you. Thank you. Okay. স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি জি শিওর। এবার আপনাকে হ্যাঁ বলেন রুহুল আমিন ভাই, প্লিজ প্রশ্ন বলেন। আমার একটা কোশ্চেন আছে, ড্রিঙ্ক মানে স্যার পান করা। হ্যাঁ জি জি। এখন ইট মানে খাওয়া। জি জি জি। এখন এখানে স্যার আমার একটা বিষয় কনফিউজ হচ্ছি যে একজনের সাথে মানে একটা তর্ক লাগছে যে চা খাওয়ার ক্ষেত্রে ড্রিঙ্ক ব্যবহার করা যাবে না। ও আচ্ছা, চা খাওয়ার ক্ষেত্রে উনি ভালো বলেছেন। আপনি কি মানে তর্ক, আপনি কি আনসার করেছেন এটা বলেন। আমি অ্যানসার করছি এইভাবে যে ঠিক আছে আমি এটা সঠিক জানি না, দেন আমি এটা জানার পরে আপনার সাথে আমি কথা বলবো আসলে এটা রিজনটা কি। আচ্ছা এখন স্যার আমার কোশ্চেনটা আছে স্যার, ডক করে খাওয়াকে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ড্রিঙ্ক বলবো আমরা। হ্যাঁ, আমরা যদি কোনো কিছু ঢক করে খাই ড্রিঙ্ক বলবো, আর যেটা আপনি অল্প অল্প করে খান সেই ক্ষেত্রে সিপ ব্যবহার করবেন, SIP, যেটা চা কফি খাই। তবে আরো বেশি কি বলবো, আরো সেফ জোনে থাকবেন যদি সরাসরি টেক ব্যবহার করেন। সো টেক মানে আপনি ঢকঢক করে খান, গিলে খান, সবগুলো ক্ষেত্রে টেক ব্যবহার। আমি একটু বলি স্যার, আমি একটু সাজাইছি মানে একটা ভিডিও দেখে। জি বলেন। ঢকঢক করে যদি আমরা খাই সেক্ষেত্রে আমরা ড্রিঙ্ক ব্যবহার করব। চিবিয়ে খাওয়ার ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব। একটু খাওয়ার ক্ষেত্রে আমরা টেক ব্যবহার করব। ওকে, হ্যাঁ, গুড, এই তো ভেরি গুড। তারপর আর স্যার এখানে আরেকটা বিষয় আছে, এই যে চুষে খাওয়াতে মানে চুষে খাওয়ার ক্ষেত্রে যেমন এটা আমরা কি ব্যবহার করব? এটা চুষে খাওয়ার ক্ষেত্রে আপনি শাক ব্যবহার করতে পারেন। শাক মানে চোষা, কোনো কিছু চুষে খাওয়াকে শাক, SUCK ব্যবহার করা যায়। SUCK, শাক। জাস্ট অন মিনিট, আমি একটু তারপরে গুগলে সার্চ দেই। এটা অনেক আগে দেখেছিলাম, যদি ওয়ার্ডগুলো রেগুলার ব্যবহার করা হয় না তো মনে থাকে না। আচ্ছা, মিনিং ইন বাংলা দিলে চলে আসে। ও হ্যাঁ, আচ্ছা, শাক আমিও দেখছি আর কি। রাইট, আচ্ছা। স্যার আরেকটা বিষয় আছে স্যার, যে আমরা যে করি মানে ব্যবহার করি যে আমি ডিনার করেছি, হ্যাভ এ ডিনার। I have a dinner. না, I have a dinner হবে না। শুধু ডিনার মানে হচ্ছে রাতের খাবার ক্ষেত্রে I have taken ব্যবহার করবেন, অথবা eaten ব্যবহার করবেন, অথবা had ব্যবহার করবেন। কিন্তু এই have এর পরে এই ভাগগুলো ব্যবহার করতে পারবেন। I have taken, I have eaten, অথবা I have had my dinner। এখানে had কেন হয়েছে? have মানে খাওয়া, আর এই have এর জন্য ভার্বের past participle form had ব্যবহার করতে হয়েছে। ওকে স্যার, মানে আমি আপনার যে ভিডিওগুলো আছে না, আপনার যে PDF গুলো আছে ওখানেও লেখা আছে যে I drink a cup of tea। ঠিক আছে, দেখে আমি মানে ড্রিঙ্কে বলছি, কনফিডেন্সলি বলছিলাম, পরে যখন আমি বলছি না। বুঝতে পেরেছি। আর ঠিক আছে, ওটা আপনি একটু টেক করে নিয়েন বা সিপ করে নিয়েন। হ্যাঁ, এখন চাটা আমি খাইছিলাম যখন ঠান্ডা চা খেয়েছিলাম, তো ঢকঢক করে খাইছি, এই জন্য ড্রিঙ্ক লেখা হয়ে গেছে। তো স্যার বিষয়টা ওইরকম না, উনিও পরে আমাকে এক্সপ্লেন করছে যে আপনি চাটা যদি ঠান্ডা করে ঢকঢক করে খান সেক্ষেত্রে আপনি ড্রিঙ্ক ব্যবহার করতে পারবেন। জি। আমি যে লিখতে গিয়ে ওইভাবে লিখে ফেলছি, ওইভাবে চিন্তা করে লিখে ফেলছি। কিন্তু আপনি স্যার একটা কথা বলার ছিল, একটা প্রশ্ন ছিল স্যার, টেক দিতে পারেন। জি হ্যাঁ বলুন। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। শিওর বলুন। জি স্যার, ওই আমরা বলি না স্যার দেখা বলতে স্যার আমরা ইংলিশে বলি সি আর ওয়াচ। স্যার কখন এই দুটার মধ্যে স্যার ডিফারেন্সটা কি? আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, সবাই একটু খেয়াল করেন। সি ওয়াচ ব্যবহার করে থাকি, এবং আরেকটা আছে লুক ব্যবহার করে। আচ্ছা, সি মানে দেখা, আপনি যেটা এমনি দেখেন, মানে পুরো মানে আপনার দেখতেই হবে এমন নয়। আপনি এই যে আমার ক্লাস করতে, আচ্ছা মাইক্রোফোন একটু অফ করে দিন, সাউন্ড হচ্ছে, সাউন্ড হচ্ছে, তাহলে আমি ডাবল আসছে আমার কাছে কথা। মাইক্রোফোন অফ করে ফেলেন। হ্যাঁ, আমি সলভ করে দিচ্ছি। ওকে, আচ্ছা দেখেন একটু, সি মানে দেখা, আপনি এমনি যেটা দেখেন। আমার এই যে ক্লাস করতেছেন, আপনার পুরা মনোযোগ আমার ক্লাসের দিকে। সো আমার স্ক্রিনটাকে আপনি ফোকাস করছেন। সো যখন ফোকাস করছেন, মনোযোগ দিয়ে দেখছেন, সেটা ওয়াচ। আর যখন আপনি এমনি দেখছেন, অর্থাৎ এই যে ক্লাস করছেন,
আপনি মোবাইল ফোন তাকিয়ে আছেন কিন্তু আপনার চোখে অনেক কিছু বাজছে, এই মনে করেন দেওয়াল, আপনার ফ্যান, আপনি যা কিছু টেবিল চেয়ার সবকিছু এমনি দেখছেন, মানে এটা আনকনসিয়াসলি, মানে না দেখতে চাইলেও দেখছেন, এটাকে আমরা সি বলবো। আর লুক মানে কোনো জিনিসের দিকে আপনি যখন এক নজরে দেখেন, লুক এট দ্য বোর্ড, মানে একটা কেন্দ্র বিন্দুতে যখন দেখেন, অর্থাৎ একটা বিন্দুতে বা একটা বস্তুর প্রতি যখন ফোকাস করেন, তখন সেটা লুক বলতে হয়। বুঝতে পেরেছেন? এই তিনটা জিনিস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ Sir, হ্যাঁ, জি বলেন। I have a question. Sure, please. What is your question? So I have tried 30 minutes to join the class, but I cannot join easily. Okay, I don't know why. Class Actually, I has gave some the problems. link to the group at just 9. Actually, what happened to your network? I don't know. Maybe network problem. Actually I'm not sure. But after 30 minutes, I've checked my WhatsApp and I found that you didn't get the link. I'm extremely sorry for that because it was not in my hand. Yes, Sorry. Okay. Okay, again. Tishapu, I didn't understand. Okay, স্যার no একটা প্রশ্ন ছিল স্যার। Just 1 minute. Tishapu, I'll give you the video link. Okay, after the class, I will send it and you will watch it. If you find any problem, please let me know. Okay, I'll solve it. I didn't follow this. Thank you, sir. আচ্ছা, welcome. Okay. আরেকটা প্রশ্ন স্যার একটা কথা বলার ছিল স্যার। প্লিজ বলেন প্লিজ বলে ফেলেন। স্যার আর কি যে কথা বলার যে ছোট ছোট বাক্য যে হোয়েনি এগুলা দিয়ে যে কথার সেন্টেন্স বানায়, এগুলোর একটা পিডিএফ দিলে প্র্যাকটিস করতে পারবো। এই যে পিডিএফ, আপনি তো হোমওয়ার্ক করেন ভাই, আপনি হোমওয়ার্ক না করলে আমি 1000 পিডিএফ দিয়েও লাভ হবে না। আপনার প্রত্যেকটা শীটে অসংখ্য পরিমাণ সেন্টেন্স আছে, আমি কিন্তু পিডিএফ গুলো দিয়ে দিচ্ছি আপনাদের। এই যে ছোট ছোট সেন্টেন্স আমি যেগুলো বাংলা বলছি দেখেন, এই যে নিচে সবগুলো আছে, আমি এখান থেকে বলছি, এগুলো পড়তে হবে, এখানে সব আছে দেখেন। দিতে পারতে? আচ্ছা, আপনি যদি হোমওয়ার্ক না করেন তাহলে প্রবলেম ফাইন্ড আউট করতে পারবেন না। আপনারা যারা হোমওয়ার্ক করছেন, আমি আই এম এক্সট্রিমলি হ্যাপি ফর দেম। খুবই ভালো লাগে যে ইউ আর জাস্ট ভেরি বিজি পিপল, বাট ইউ আর ট্রাইং ইউর বেস্ট। সবাই চেষ্টা করছেন। ওকে, ইন দিস ওয়ে প্লিজ কিপ ইট আপ, এটা চালিয়ে যান। হ্যাঁ, আচ্ছা, এবার আমি একটু যাব হচ্ছে আরো দুইজনের সাথে কথা বলবো, বাট আমার লিঙ্কটা কেটে যাবে, আমি লিঙ্ক দিব। হ্যাঁ, একটু পরে আমার আরেকটা ক্লাস বলতে আমি একটা জায়গায় যাব, এই জন্য আমি আর 5-7 মিনিট আপনাদের সাথে সময় দেবো। মানে লিঙ্ক কাটার পরে আবার লিঙ্ক দেবো, আপনি একটু জয়েন করবেন কাইন্ডলি। হ্যাঁ, পলি আপু এবং শাকিল ভাই তারা একটু কনভারসেশন করবে, সো আমরা একটু তাদের কনভারসেশনটা শুনবো। হ্যাঁ, জাস্ট কথা বলার প্র্যাকটিস করবেন এবং যদি ইংলিশ মাথায় না আসে বাংলা প্রশ্ন করবেন, আমি হেল্প করবো প্রশ্নটা আপনাকে শেখাতে, বাট ইউ হ্যাভ টু ট্রাই ফ্রম ইউর সাইড। আমি আবার লিঙ্কটা দিচ্ছি, আবার একটু জয়েন করবেন সবাই কাইন্ডলি। হ্যাঁ, জাস্ট 5 মিনিটস। আমি এক জায়গায়, মানে দাওয়াত তো, আমি এক জায়গায় বেড়াতে যাবো একটু পরে, এটা দাওয়াত পড়ে গেছে। সো ঠিক আছে, আমি লিঙ্ক দিচ্ছি আপনাদের, জাস্ট 1 মিনিট প্লিজ ওয়েট করবেন।